আমি নিরুপায়। এই দেশের এই বর্তমান অবস্থায় কোথাও আমি বিচার পাই নাই। কোথায় কার ক্ষমতার উচ্চ আমি জানি না, কোথায় কার ক্ষমতা উচ্চ আমি এটা বুঝি না। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। করোনাকালে দামে কম মানে ভালো স্লোগানে দেশ জুড়ে আলোচিত ভাইরাল হওয়া প্রতিষ্ঠানটি আজ দেউলিয়ার পথে। একসময় যে প্রতিষ্ঠানকে ঘিরে ছিল মানুষের আস্থা, প্রশংসা আর ভিড়, আজ সেই প্রতিষ্ঠান ঘিরেই শুধু হাহাকার। সংবাদ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিল কণ্ঠ, চোখের পানি আর ধরে রাখা যাচ্ছিল না। কেন এমন পরিণতি? কিভাবে একটি সফল ব্যবসা পৌঁছে গেল দেউলিয়ার পথে? সেই প্রশ্নই ঘুরছিল উপস্থিত সবার মনে। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটার পিছনে জান প্রাণ মেধা দিয়ে আমি এটা দাঁড় করিয়েছি। আজকে আমি নিশ্চয় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কাকলি ফার্নিচারের চেয়ারম্যান SM সোহেল রানা গত শুক্রবার সকাল 11টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের উত্তর দিতে এসে আবেগে ভেঙে পড়েন। তার কান্না দেখে নীরব হয়ে যান সাংবাদিক থেকে শুরু করে স্বজন ও শুভানুধ্যায়ীরা। আজকে আমি নিশ্চয় সোহেল, আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে লিখিত বক্তব্যে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে যাদের উপর তিনি সবচেয়ে বেশি ভরসা করছিলেন সেই স্বজনদের হাতেই আজ সর্বস্ব হারাতে বসেছেন। পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে তার বোন জামাই আমানুল্লাহ ও বোন কাকলি আমান পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের অর্থ, সম্পদ ও হিসাবের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বলে অভিযোগ করেছেন তিনি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরও জানিয়েছেন, তার বাবা মরহুম আবুল কাশেম 2000 সালের পর সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কাকলি ফার্নিচার গড়ে তোলেন। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করে এবং বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। পারিবারিক সিদ্ধান্তে বোন জামাতা আমানুল্লাহকে ব্যবসার দায়িত্ব দেওয়া হলে সেখান থেকেই শুরু হয় অনিয়ম। তাদের অনিয়ম ও প্রতারণার কারণেই কি আজ একটি সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের মুখে? সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, ব্যবসার অর্থ দিয়ে 6টি জমি কেনা হলেও এর কোনো স্বচ্ছ হিসাব নেই। পাশাপাশি কাকলি ফার্নিচারের একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার যার মূল্য আনুমানিক 30 থেকে 35 লাখ টাকা জোরপূর্বক দখলে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া 2016 সাল থেকে যৌথ মালিকানাধীন একটি ফাউন্ডেশন বাড়ি এককভাবে দখল করে বসবাস ও গোডাউন হিসেবে ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে।